बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हल्का फजाइल का हल्का होता है। फजाइल की तालीम বলছে আমাদের এখানে এই যে কামের মধ্যে ইজতিমাই ভাবে তালিমের যে হালকা ফাজাইলের তালিমও হয়, হালকাও লাগে তালিমের। इसमें हमारे जो दीनी आमाल हैं उसके फजाइल सुनाए जाते हैं। বলছে তালিমের হালকার মধ্যে যে দিনের কি কি লাভ ফজিলত এটাই তালিমের হালকার মধ্যে পড়া হয়, বলা হয়। इसलिए फजाइल की किताबों से पढ़ा जाता है। এই জন্য তালিমের যে ফাজাইলে আমল আছে, ফাজাইলে আমলের কিতাব থেকে বলছে এই হালকার মধ্যে পড়া হয়, কিতাব পড়া হয়, বই পড়া হয়। इन किताबों में हयात सहाबा है, हिकायात सहाबा है, और फजाइल कुरान है, फजाइल नमाज है, और फजाइल जिक्र है, और फजाइल तबलीग है, और मुसलमानों की मौजूदा बस्ती का वाहिद इलाज है, और फजाइल रमज़ान में फजाइल रमज़ान से रमज़ान के महीने से कुछ दिन पहले शुरू करना होता है, और फजाइल हज से हज के महीनों में, और फजाइल सदक़ात के दोनों हिस्से हैं। यही हमारी किताबें। বলছে এই হালকার মধ্যে যে তালিমের হালকা যে আমরা লাগাই, এর মধ্যে যে সমস্ত কিতাবগুলো আমরা পড়ি, যে সমস্ত বই পড়া হয়, এর মধ্যে হায়াতুস সাহাবা পড়া হয়, আর হেকায়াতুস সাহাবা, সাহাবাদের জিন্দিগি, হেকায়েত ঘটনাগুলো পড়া হয় সাহাবাদের। ফাজাইলে কোরআন, কোরআনের লাভ, কোরআন পড়লে কি লাভ ফজিলত, এইটা ওখানে পড়া হয়। এরকম ফাজাইলে নামাজ পড়া হয়, ফাজাইলে জিকির থেকে পড়া হয়, এরকম ফাজাইলে তাবলীগ, আল্লাহ রাস্তায় যাওয়ার লাভ ফজিলতর যে পাঠ আছে ওইখান থেকে পড়া হয়। আর মুসলমানের বর্তমানে অধঃপতনের কি কারণ, এলাজ কি, তাদের চিকিৎসা, এটাও পড়া হয়। আর ওই ফাজাইলে আমার তালিমের হালকার মধ্যে ওখানে আরো ফাজাইলে রমজান পড়া হয়, রমজানের কিছুদিন আগে থেকে ফাজাইলে রমজান থেকে পড়া হয়। এরকম ফাজাইলে হজ, এটা হজের মৌসুমে পড়া হয়। তো এইগুলাই আমাদের তালিমের সময় আমরা কিতাবগুলো পড়ি। আর ফাজাইলে সাদাকাত, যে দুইটা ভাগা, দুই হিস্সা আছে, ওইখান থেকেও পড়া হয়, ফাজাইলে সাদাকাতও পড়া হয়। इन किताबों से पढ़ा जाता है और इन किताबों को सुना जाता है। और अरबों के लिए फजाइल ये रियाजुस सालिहीन है, और अल अदब अल मुफरद है, और हयातुस सहाबा है। इन्हीं किताबों में से जिससे भी हो तो उन्हें पढ़ा जाता है। এই সমস্ত কিতাবগুলাই আমাদের তালিমের হালকার মধ্যে পড়া হয়। এখান থেকে শোনা হয়, এই কিতাবগুলাই পড়ি আর শোনা। আর এরকম আরবদের জন্য বলছে রিয়াজুস সালিহিন থেকে পড়া হয়। আর আদবুল মুফরাদ একটা কিতাব আছে, হাদিসের কিতাব, ওইখান থেকে পড়া হয়। হায়াতুস সাহাবাও পড়া হয়। भाई मैं जो बात अर्ज कर रहा हूँ, आप हजरात की खिदमत में दरख्वास्त ये है कि हमारे इल्मी हल्के हैं, दीनी हल्के हैं, इसमें जितने आदाब के साथ हम शरीक होंगे इंशाअल्लाह फ़ायदा होगा। इसमें ये फ़ोटो निकालना और ये वीडियो बनाना ये वैसे ही ठीक नहीं है, और ख़ासकर इन हलकों में तो बिल्कुल मुनासिब नहीं है, और हमारे मशवरे वालों की तरफ से इसकी इजाज़त नहीं है। इसलिए दरख्वास्त ये है कि आप हज़रात इसमें हमारी मुआवनत करें, वरना जिस तरह फिर काम होना चाहिए उसको असल तरतीब पर रखना फिर मुश्किल हो जाता है। বলতেছে কি আমাদের এই তালিমের হালকা, এটা একটা দিনের ফাজাইল, দিনের কাম। এখানে দিনের মধ্যে কি কি লাভ, আল্লাহ হুকুমের পুরা করলে কি লাভ, এইসবের জন্য এগুলো পড়া হয়। এই জন্য খুব আদবের সাথে, খুব তওয়াজ্জুর সাথে মোতাওয়াজ্জুই শোনা আর আদবের সাথে বসা। বলছে এই সমস্ত এই মজলিসের মধ্যে এখানে কোনো ফটো না করা, ভিডিও না করা, বলছে এই সমস্ত এগুলা বিলকুল ঠিক না। পরামর্শ যে মুরব্বীরা পরামর্শ করছেন, এইগুলো বিলকুল এই পরামর্শের ভিতরে এটা মানা করে দিয়েছেন যে আমরা এই সমস্ত জিনিস করব না। যদি এগুলো করি, এই জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই সমস্ত কামে, যে আমাদের এই সমস্ত দিনই মজলিসের মধ্যে কোনো ফটো না করা হয়, আর কোনো ভিডিও না করা হয়। আর এরকম যদি এগুলা করি তো কি হবে, এই কাজটা যে তারতিবে হওয়া দরকার ছিল তারতিব থেকে সরে যাবে।
ওই কাজ তারতিবের সাথে হবে না। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত হইল যে এই সমস্ত জিনিস আমাদের দিনে মজলিসের মধ্যে না হয়। इसलिए अगर कि उन्होंने ये चीजें ली है तो उसको मिटा दे, इंशाल्लाह उसमें बरकत होगी। যদি কেউ এরকম করে থাকে, আমরা ফটো করে থাকি, ভিডিওতে, এটা আমরা মিটাই দিই, এটার ভিতরে বরকত হবে ইনশাআল্লাহ। बहरहाल मैं अर्ज कर रहा था कि इन्हीं किताबों से पढ़ा जाता है निकलने के ज़माने में भी और अपने मुकाम पर मस्जिद में भी और घर में भी। তো মেহমান বলতেছেন যে আপনাদের কাছে যেরকম দরখাস্ত করা হয়েছে এই সমস্ত কিতাবগুলা পড়ার জন্য, এটা আল্লাহর রাস্তায় যখন আমরা বাইরাবো তখন ওই কিতাবগুলো থেকেই পড়বো। এরকম মসজিদে যখন আমরা তালিম করব তখন এই কিতাবগুলাই আমরা পড়বো। ঘরের মধ্যে তালিম করব তো এই কিতাবগুলাই পড়বো আমরা। अब इन किताबों से इन फजाइल को बार बार पढ़ा जाता है और बार बार सुना जाता है, तो इसका मकसूद ये है कि इन फजाइल के बार बार सुनने और पढ़ने की बरकत से हमारे अंदर हमारे इन दीनी आमाल का वो ज़ौक़ और शौक़ पैदा हो जाए जो हमें अमल पर डाल दे। তো বলতেছে এই সমস্ত কিতাব ফাজাইলের কিতাবগুলা লাভ এই জন্য বারবার পড়তে হয়, বারবার পড়ি আমরা, বারবার শুনি, যে এই জন্য পড়তে পড়তে শুনতে শুনতে দিনই যতগুলা আল্লাহর হুকুম আছে, আমল আছে, দিনই কামের আমাদের করার এক শখ আর এক জজবা পয়দা হয়ে যায়। এর দ্বারা এক শক্তি পয়দা হয়, যে শক্তি আমাদের এই আল্লাহর হুকুম আর এই দিনের উপরে আমাদেরকে উঠায় আর এটা করার জন্য আমাদেরকে তৈয়ার করে। এই জন্য কিতাবগুলা বারবার পড়ি আর শুনি আমরা। इन हल्कों में हिफ्स मकसूद नहीं है, बाकी हदीसें याद हो जाती हैं, बहुत अच्छी बात है, लेकिन इन हल्कों में हिफ्स मकसूद नहीं है। मिसाल के तौर पर मुझे फ़ज़ाइल नमाज के 10-12 हदीसें याद हो गई बार बार सुनने से, फ़ज़ाइल कुरान के 8-10 हदीसें याद हो गई, फ़ज़ाइल तबलीग के 10-12 हदीसें याद हो गई। तो एक ये है कि मुझे ये हदीसें याद हो गई, अच्छी बात है, लेकिन ये मकसूद नहीं है। देखा जाएगा कि फ़ज़ाइल कुरान सुनने से मेरे दिल के अंदर कुरान पढ़ने का शौक़ कितना पैदा हुआ और नमाज को बढ़िया से बढ़िया बनाने का शौक़ कितना पैदा हो रहा है, इस तरीके से तबलीग का शौक़ कितना बढ़ रहा है। तो मकसूद जो है इन फ़ज़ाइल के बार बार सुनने और पढ़ने की बरकत से ये है कि इन अमाल का वो ज़ौक़ और शौक़ पैदा हो जाए जो बंदे को अमल पर डाल दे। एक तो ये ना कि बंदा कहते है मेरा दिल बहुत करता है कि मैं कुरान पढ़ने को, लेकिन पढ़ता नहीं है, नमाज पढ़ने को नमाज पढ़ता नहीं है। तो शौक़ है, लेकिन वो ज़ौक़ और शौक़ पैदा करना मकसूद है जो बंदे को अमल पर डाल दे। মেহমান বলতেছেন কি ভাই, আমাদের হালকায় বৈশা বারবার যে আমরা এই হাদিস, এই ফাজাইলে আমলের কিতাব পড়ি শুনি, এর উদ্দেশ্য ওইটা মুখস্থ করা না, যে আমরা এই হাদিসগুলো মুখস্থ করবো, এটা উদ্দেশ্য না। বারবার শুনতে শুনতে বলতে আর পড়তে পড়তে যদি আমাদের কোনো হাদিস মুখস্থ হয়ে যায় তো এটা অসুবিধা নাই, মুখস্থ হয়ে গেছে। যেরকম আমরা বারবার ফাজাইলে কোরআন भाईजान इसको बंद करो, এটা বন্ধ করেন, এই ভাই এটা করেন না। তো 10-12টা হাদিস কোরআনের ফাজাইলের লাভের, কোরআনের লাভের কি, কোরআন পড়লে কি লাভ, এটা মুখস্থ হয়ে গেছে, এটা অন্য কথা, এটা অসুবিধা, এরকম কোনো অসুবিধা নেই। এরকম ফাজাইলে নামাজের 8-10টা হাদিস মুখস্থ হয়ে গেছে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরকম ফাজাইলে জিকিরের কিছু হাদিস মুখস্থ হয়ে গেছে, ফাজাইলে তাবলীগের 8-10-12টা হাদিস মুখস্থ হয়ে গেছে, অসুবিধা নাই। কিন্তু উদ্দেশ্য হইল যে আমরা বারবার এই হাদিস শুনবো, বারবার আমরা হাদিস পড়বো, যে একটা জব আর একটা শক্তি আসে, আগ্রহ পয়দা হয় আমাদের মধ্যে, যে সে ওই আমলের রূপে তারা উঠায়, আমল করা শুরু করে দেয়। একটা হয়েছে কি ভাই, একজনের কোরআন শরীফ পড়ার খুব আগ্রহ কিন্তু কোরআন পড়ে না, একজনের নামাজ পড়ার খুব আগ্রহ আছে কিন্তু নামাজ পড়ে না। কিন্তু এইটা বারবার শোনার দ্বারা, তালিমের হালকায় বসবো আর শুনবো, এর উদ্দেশ্য হয়েছে ওই আগ্রহ আর ওই শক্তি, ওই জিনিস আমাদের মধ্যে ওই যোগ্যতা পয়দা হয়ে যায়, সে কোরআন পড়া শুরু করে দেয়। ফাজাইলে নামাজের হালকা বৈশা শুনতে শুনতে পড়তে পড়তে ওই আগ্রহ আর ওই এক শক্তি পয়দা হয়েছে, এক যোগ্যতা পয়দা হয়েছে, সে নামাজ পড়া শুরু করে দিয়েছে খুশু খুজুর সাথে। এইটা উদ্দেশ্য।
হ্যাঁ মুখস্থ হয়ে গেছে অসুবিধা নেই, কিন্তু আমাদের ফাজাইলের আমলে হালকায় বসার উদ্দেশ্য এটা না কি আমরা হাদিসগুলো মুখস্থ করবো, বলকে ওই আগ্রহ আর ওই যোগ্যতা পয়দা হয় কে আমল করার কে তাকে উঠায় আমল করা শুরু করে দেয়। और चूंकि ये हल्का हमारा फजाइल का है, मसाइल का नहीं है, लेकिन मसाइल से हम मुस्तगनी नहीं है, इसलिए जिन अमाल का ज़ौक़ और शौक़ पैदा हो जाए तो उन अमाल का इल्म उलमा से लेने का दाइया पैदा हो जाए कि उन अमाल का इल्म उलमा से लेकर उस इल्म के मुताबिक अमल करने लग जाए। ये हमारा मकसूद है इन हलकों से। বলছে আমাদের তালিমের হালকাগুলো তো ফাজাইলের লাভ, আমলের লাভ, আল্লাহর হুকুম পুরা করার লাভ বয়ান করা হয়, এখানে মাসলা মাসাইল বয়ান করা হয় না, মাসাইল বয়ান করা হয় না, এটার এখানে তালিম হয় না। তো আমরা অবশ্য তা মাসাইল থেকে আমরা বেপরোয়াও না, আমাদের মাসাইল দরকার নাই, আমরা মুস্তাগনি না, আমার দরকার নাই, বলকে যখন ফাজাইল শোনার পরে একটা আমল করার যখন তার আগ্রহ পয়দা হবে, আমল করবে, তখন এই আমলটা কিভাবে মাসাইল আল্লাহর হুকুম নবীর তরিকা হয় মাসলাটা এটা ওলামায়ে কেরামের কাছে শিখতে হবে, তাকে আমাদের আমলটা যেন আমাদের ইলম মোতাবেক হয়, এই জন্য আমাদের মাসাইলও ওলামায়ে কেরামের কাছে শিখতে হবে। इसलिए इन मुबारक हलकों में बैठने से पहले बंदे को चाहिए कि वो नमाज पढ़कर अल्लाह से अपने गुनाहों की मग़फ़िरत मांगे, तो उस मग़फ़िरत मांगने की बरकत से अल्लाह पाक माफ़ कर देगा। तो इन हलकों से फ़ायदा उठाना इन अल्लाह पाक अपने फजल से इन हलकों से फायदा उठाने की तौफीक देंगे। তো এই জন্য বলছে ভাই দোস্ত বুজুর্গ, আমরা এই তালিমের হালকায় বসার আগে আমরা উজু করে ভালোভাবে 2 রাকাত নামাজ পড়বো, এরপর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, গুনাহ মাফ করাবো। যখন আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে, যখন আবার এরপরে তালিমের হালকায় বসবো, তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে ওই যোগ্যতা শক্তি দেবে কি আমরা তালিমের হালকা থেকে আমরা উপকৃত হইতে পারবো, ফায়দা উঠাইতে পারবো। এই জন্য তালিমে হালকায় বসার আগে আমরা নামাজ 2 রাকাত নামাজ পড়বো, এরপর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, এরপর তালিমের হালকায় আমরা বসবো। इन हलकों में बैठने के फजाइल सामने हो कि इस हलके में बैठने की बरकत से अल्लाह जल्ल शानहू की तरफ से सकीना नाजिल होती है। तो गोया हमारे पर सकीना नाजिल होगा इन हलकों में बैठने की बरकत से, और रहमत हमें ढांप देगा और फरिश्ते हमारे चारों तरफ होंगे, और इस वक्त अल्लाह पाक हमारा तस्करा अपने मजलिस में अल्लाह कर देगा। इन फजाइल का इस्तेहजार हो। এরকম ভাই দোস্ত বুজুর্গ, আমরা তালিমে হালকায় বসার যে ফজিলত আছে, লাভ আছে, এটাও আমাদের সামনে থাকা দরকার, থাকতে হবে। এই তালিমের হালকায় বসলে আমরা কি পাবো, আমাদের কি লাভ হবে? তো বলছে আমরা যখন তালিমের হালকায় বসবো তো আমাদের উপরে সকিনা নাজিল হবে। সকিনা এক খাস কিসমের রহমত, বলছে আমাদের উপরে আল্লাহ তাআলা অবতীর্ণ করবেন, আমাদের উপরে নাজিল করবে। বলছে রহমত আমাদেরকে ঢাইকে নেবে, রহমত আল্লাহর রহমত আমাদেরকে ঢাইকে নেবে, ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে নেবে। আর আল্লাহ তাআলা যারা এই তালিমের হালকায় বসা, তাদের আলোচনা আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসের মধ্যে করবে। তো বলছে এই সমস্ত লাভ আর ফজিলতও তালিমে হালকার আমাদের সামনে থাকা দরকার। इसलिए इन हलकों में चूंकि अल्लाह और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की बात होती है, तो इन हलकों में बंदा जितना अदब के साथ बैठेगा और अदब के साथ सुनेगा तो बाअदब महरूम नहीं होता, तो बंदे को बहुत कुछ मिलता है इन हलकों से। এরকম ভাই দোস্ত বুজুর্গ, এই তালিমের হালকায় এখানে আল্লাহ রসুলের কথা পড়া হয়, শোনা হয়, হাদিস কোরআন পড়া হয়, হাদিস কোরআন শোনা হয়। এই জন্য আদবের সাথে বসবো। বলছে আদব উদ্দেশ্য না, কিন্তু যদি আমরা আদবের সাথে বসি, যত আদবের সাথে বসবো অত বেশি আমরা এই তালিমের হালকা থেকে উপকৃত হইতে পারবো। इसलिए बैठने में सबसे अच्छी हैत वो है जो नमाज में एक नमाजी बैठता है, तो वो है तशहुद की। अगर उज़्र न हो, बगैर उज़्र के टांगे फैलाकर सुनना, टेक लगाकर सुनना, ये मुनासिब नहीं है। बाकी अगर कोई माजूर है
तो नमाज में भी अगर कोई माजूर होता है, खड़े होकर नहीं पढ़ सकता, बैठकर पढ़े, लेटकर पढ़े, इशारे से पढ़े, हाँ, तो ये तो तालीम का हल्का है। तो लेकिन जो जिनको उज़र नहीं है वो इस बात की कोशिश करे जितना हो सके अपने को मुशक्क़त में ज़्यादा न डाला जाए, लेकिन जितना हो सके तो अदब का जलसा वो तशहुद वाला है, तो इस तरह अपने को मोहताज बनाकर अल्लाह और अल्लाह के रसूल की बात सुनी जाए। তো বলছে এরকম যে তালিমে বসার আদবের মধ্যে একটা আদব হইল আমরা কিভাবে বসবো। তো বলছে সবচেয়ে উত্তম সূরত হইল বসার সবচেয়ে উত্তম সকল হইল এটাকে আমরা যেরকম নামাজের মধ্যে তাশাহুদে যেরকম আমরা বসি ওই রকম আমরা বসবো। যদি কোনো অন্য কোনো ওজর না হয়, ওজর হইলে তো নামাজের মধ্যেও বলছে এক লোক অসুস্থ দাঁড়াইতে পারে না, সে বসে নামাজ পড়বে, বসতে পারে না, সে ইশারার সাথে শুয়ে শুয়ে নামাজ পড়বে। তো এইরকম যদি কারো ওজন না হয় তো তালিমের হালকায়ও আমরা যেরকম নামাজে তাশাহুদে আমরা বসি ওই রকম আমরা বসবো। আর যদি কারো অসুস্থ কোনো ওজর থাকে তখন অন্য সূরাতও বসতে পারে। ওজর যদি না থাকে তো বলছে পাও এরকম ফেলাই দিয়া এইরকম হেলান দিয়া বসা এটা ঠিক না, এরকম বসবো না। বলকে যতদূর এরকমও না কি আমি যতদূর সম্ভব অতদূর আমরা সুন্নত তরিকায় বসবো, তাশাহুদে বসবো, নিজে নিজে কষ্টের মধ্যেও ডালবো না কে ভাই কষ্ট করে এরকমই আমার বসতে হবে যেরকম আমরা নামাজে বসে তাশাহুদে এরকম জরুরি না। যতটুকু সম্ভব আমরা ওই সুন্নত তরিকা যেটা আছে নামাজে বসে ওইরকম করার চেষ্টা করবো আমরা। अपने आंखों को पाबंद करें, जिसका तरीका ये होता है कि किताब पढ़ने वाले को या किताब को देखा जाए, दाएं बाएं न देखा जाए। বলছে এরকম চোখ ও হেফাজত করি আমরা যে তালিমের হালকায় বসা এদিক ওদিক দেখবো না, বলকে যে কিতাব পড়ে কারি সাহেব কিতাব পড়নেওয়ালা দিকে তাকাবো অথবা কিতাবের দিকে তাকাবো, অন্যদিকে তাকাবো না। और अपने कानों को पाबंद कर ले इस माने में कि अपने कानों से सिर्फ अल्लाह और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की बात को तवज्जो और ध्यान के साथ सुने। বলছে নিজের কানকেও হেফাজত করব, কানেও পাবন্দি করব যে কান দ্বারা শুধু আল্লাহ রসুলের কথা শুনবো, আল্লাহ রসুল হাদিস কোরআনই শুনবো, অন্য কোনো জিনিস কান দিয়ে শুনবো না। এটাই অর্থ হচ্ছে কানের হেফাজত করা, কানের পাবন্দি। और अपने आप को मुखातब समझ कर सुने कि गोया अल्लाह और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की बात मेरे से हो रही है, क्योंकि या अय्युहल्लज़ीना आमनू, ईमान वालों से खिताब है, तो मैं मोमिन हूँ तो मेरे से बात हो रही है। तो देखा जाए अगर ऐसे अमल की तरफ तरगीब है, उसके अल्लाह ने मुझे तौफीक दी है, तो बंदा दिल दिल में अल्लाह का शुक्र अदा करे और उस अमल के शौक और रग़बत और बढ़े। और उस अमल की तौफीक नहीं मिली अभी तक तो ये नियत कर ले कि इंशाअल्लाह आज से इस अमल का एहतमाम करूंगा। इस तरह अगर कोई मुनकर पर वईद सुने तो फिर भी अपने को देखे, अपने को मुखातब समझे। अगर अल्लाह ने बचाया है तो अल्लाह का शुक्र अदा करे और उसकी नफरत और बढ़े। और अगर मुनकर का इर्तिकाब किया है तो फिल वक्त दिल दिल में तौबा करे, इस्तिग़फ़ार करे और आइंदा इस बात का आज़म करे कि इस गुनाह की तरफ आइंदा मैं करीब नहीं जाऊंगा। এরকম তালিমের হালকায় যখন বলবো নিজেকে নিজে মনে করব এই কথাগুলো আমার জন্য হইতেছে, আমি মুখাতাব এই কথাগুলার, আমার সাথে আমাকে বলা হইতেছে। যেরকম আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান হলো তো আমি মুমিন, এই জন্য আমার সাথে কথা হইতেছে, আমাকে বলতেছে। এখানে কোনো আমলের কথা বলতেছে, তারগিব দিচ্ছে, কোনো জিনিসের কথা বলা হইতেছে, তো ওই জিনিস ওই আমল আমি করতেছি তো দিলে দিলে শুকর আদা করবো, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমলটা করতেছি, আমি আরো বেশি আগ্রহের সাথে করার একটা নিয়ত করা, একটা আজম করা, পাক্কা নিয়ত করা, ভালো করে করব। এইরকম যদি আমি না করি এখন থেকে পাক্কা বা নিয়ত করবো কে ইনশাআল্লাহ এখন থেকে আমলটা আমি করা শুরু করে দেব। এরকম যদি কোনো গুনার আলোচনা আসে, গুনাহ, তো নিজেকে দেখবো যে আমি এই গুনার মধ্যে আছি কিনা। আল্লাহ তাআলা যদি আমাকে গুনাহ থেকে বাঁচাই থাকে তো আলহামদুলিল্লাহ বলবো, দিলে শুকর আদা করবো, আর দিলে পাক্কা নিয়ত করবো। বেশি নফরত আর এই গুনাহ সম্পর্কে বেশি ঘৃণা আমার মধ্যে পয়দা হয়ে যায়। গুনাহ থেকে বাঁচার জন্য আরো বেশি আজম পাক্কা নিয়ত করব। আর খোদা না কাছে যদি আমি এই গুনার মধ্যে থাকি, গুনাহ করি, তো এখন থেকে
পাক্কা নিয়ত করব, তওবা করব যে এই গুনাহ থেকে আর মওত পর্যন্ত আর জীবনে এই গুনাহ করব না। তো যে কোনো হাদিস আর কোরআন যখন পড়া হয় তালিমের হালকায়, এটা নিজেকে মনে করে যে আমাকে বলা হইতেছে, আমার জন্য পড়তে, আমি এটার মুখাতাব আমি। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम मुबारक आ जाए तो उस पर दरूद शरीफ पढ़े साथ। तो इस तरह हम सुनने की कोशिश कर ले। जो पढ़ने वाला है तो पढ़ने वाला भी अपने आप को मोहताज और ज़रूरतमंद समझकर किताब से पढ़े। जो आलिम है अरबी पढ़ सकता है तो आलिम उस अरबी को 2 दफा पढ़े, 3 दफा पढ़े। बहरहाल फिर उसका तर्जमा जो हज़रत शेख रहमुल्लाह ने लिखा है उस तर्जमे को भी पढ़ा जाए। जो गैर आलिम है तो वो अरबी में न पढ़े बल्कि वो सिर्फ तर्जमा पढ़े, फिर इसको 1 दफा, 2 दफा, 3 दफा पढ़े, अपने दिल के तअस्सुर को दिल के अंदर उतारने की नीयत से। अच्छा, फिर इसका फहम वो है जो हज़रत शेख रहमुल्लाह ने लिखा है, तो अपने तौर से तशरीह न हो बल्कि जो हज़रत शेख रहमुल्लाह ने उस हदीस के फायदे में जो लिखा है उसको भी पढ़ा जाए। এরকম তালিমের হালকায় বসবো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আসবে, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো, দুরূদ পড়বো। এরকম পড়নেওয়ালাও সে যে পড়বে, কারি সাহেব যে কিতাব পড়তেছে সেও নিজেকে মুখাফাক্কি মোহতাজ হয়ে মনে করে সেই কিতাবটা পড়বে। আর এক একটা হাদিস বলছে 2 বার 3 বার করে পড়া। যদি আলেম হয় তো সে আরবিটাও 1 বার 2 বার 3 বার করে পড়বে। এরপরে যে শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই যে হাদিসের তর্জমা লেখছেন, অর্থ এটা আমরা পড়বো, এটা 2-3 বার করে পড়বো। বারবার এই জন্য পড়া তাকে দিল মুতাআসসির হয়ে যায়, দিল এটা কবুল করে, সেই জন্য বারবার এটা পড়বো। আর যে আলেম না হয় তো বলছে আমি আরবি পড়বো না, বলকে যে শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই যে তর্জমা লেখছেন ওই তর্জমাটা আমরা 3 বার করে পড়বো। বারবার এই জন্য পড়াকে দিল এটা কবুল করে, মুতাআসসির হয়ে যায়। আর তা হাদিসের তর্জমার পরে শেখ রহমতুল্লাহ আলাই যে এটার ব্যাখ্যা যে শেখ লেখছেন ওইটাই আমরা পড়বো। নিজের পক্ষ থেকে কোনো হাদিসের ব্যাখ্যা আর সারা আমরা নিজেরা করবো না, যে শেখ যত লেখছে ওইটাই আমরা পড়বো। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम आए तो सलम सलम इस तरह नहीं, सल्लल्लाहु अलैहि वसल्लम। किसी सहाबी का नाम आ जाए रज़ी अल्लाह अन्हु, सहाबिया का है रज़ी अल्लाह अन्हा, इस तरह अदब के साथ नाम लिया जाए तो अदब के साथ पढ़े और तवज्जो और ध्यान के साथ पढ़े, अपनी तरफ से बात न करे, बल्कि कैसे हमारे रूह अल्लाह और अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की बात पर मुज्तमे हो जाए तो उसी को पढ़ा जाए। हाँ, इतनी बात जरूर है कि सिर्फ ये नहीं कि पढ़ता ही रहे और साथियों पर नजर न रखे, उससे उकताहट पैदा हो जाती है। जिस मौजू पर 2 हदीसें 3 हदीसें पढ़ी तो इतनी बात करने में कोई हर्ज नहीं है कि ये ज़हन बना दिया जाए, मसलन नमाज की फजीलत हमने सुन ली, कुरान की तिलावत की फजीलत हमने सुन ली, या कोई भी अमल हो तो ये फजीलत हमें तब मिलेगी और अल्लाह राजी तब होगा कि जब ये अमल इल्म के मुताबिक हो, यानी उस अमल के इल्म की तरफ मुतवज्जे करने के लिए 2-3 बातें करने में कोई हर्ज नहीं है, बल्कि मुनासिब है, जरूरी है। वरना आमतौर पर ज़हन ये होता है कि नमाज पढ़ने की फजीलत है और मैं नमाज पढ़ता हूँ, नमाज सीखने का ज़हन नहीं बनता। कुरान पढ़ने की फजीलत ये है, मैं कुरान पढ़ता हूँ, हालांकि फजीलत सही तौर पर कुरान पढ़ने की है, जैसे कैसे भी पढ़े उसकी फजीलत वो फजीलत नहीं है। इस तरह 1-2 बातें कहने में कोई हर्ज नहीं है कि मजमे को मुतवज्जे कर लिया जाए उस अमल से इल्म की तरफ, उसके सीखने की तरफ। और दूसरी बात यह है कि इन अमाल पर उम्मत को डालने के लिए, ताकि उम्मत को ये फजाइल मिल जाए और इन अमाल के न करने पर जो वहीदे हैं उससे बच जाए, तो अंदर ये दाइया पैदा हो जाए कि मैंने ये फजाइल सुना कर लोगों को इन अमाल की तरफ बुलाना ये मेरा काम है। तादिया का ज़हन उसके साथ बनता चला जाए। मुख्तसर तौर पर इसकी तरफ मुतवज्जे करने में कोई हर्ज नहीं, लेकिन ये मुनासिब नहीं कि किताब हाथ में ले ली और अपना बयान शुरू कर दिया। এরকম মহতরম মেহমান বলতেছেন কি ভাই, আমরা যখন তালিমের হালকায় বসবো
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে আলাইহিস সালাম বা ইরকা পড়বো না, বলকে পুরা দুরুদ আদবের সাথে পড়বো। এরকম যখন কোন সাহাবীর নাম আসে তার রাদিয়াল্লাহু আনহু, কোন সাহাবিয়া মহিলা সাহাবিয়ার নাম আসে রাদিয়াল্লাহু আনহা, আদবের সাথে পড়বো। এরকম পড়নেওয়ালাও কিতাব আদবের সাথে পড়বে, আল্লাহ রসুলের কিতাব পড়তেছে তাওয়াজ্জুর সাথে পড়বে। শুধু পড়তে এরকম না হয় শুধু পড়তেই আছে না, মাঝে মাঝে খেয়াল করবো যে সাথীরা কি মোতাবজ্জি শুনতেছে কিনা। তো এইরকম মাঝে মাঝে এদেরকে দুই একটা কথা বলছি। এমনি তো এরকম না হয় কি কিতাব হাতে নিয়ে আমরা বয়ান শুরু করে দিছি, না, বলকে দুই তিনটা ফাজাইলে হাদিসের আমরা ফাজাইলে কোরআনের 3টা হাদিস পড়লাম। তো এখন বলতেছি ভাই আমরা তো ফাজাইলের তালিম আমরা এরকম কোরআনের ফজিলত লাভ শুনলাম, এখন আমরা কিভাবে ভালোভাবে পড়ি, সহিভাবে পড়তে পারি, তো এইটার জন্য আমরা চেষ্টা করি। এরকম নামাজের 2-3টা হাদিস আমরা লাভ সম্পর্কে পড়লাম। তো দুই একটা কথা বলতে পারে কি ভাই আমরা এখন নিজেরাও নামাজটা ভালোভাবে ইলম মোতাবেক মাসাইল যাই না কিভাবে সহি পড়তে পারি, এর জন্য চেষ্টা করি। তো দুই একটা কথা 2-3টা কথা বলতে কোনো অসুবিধা নাই, এটা বলি। এর সাথে সাথে এইরকমও কিভাবে আমরা নামাজের 2-3টা ফজিলত বলছি, নামাজ পড়লে কি লাভ, তো আমরাও এটা কিভাবে ইলম মোতাবেক পড়বো। আর পুরা উম্মত মুসলমান নামাজ পড়া শুরু করে, তাদের মধ্যেও এই নামাজের লাভ ফজিলত তারাও জানতে পারে, আর তারাও নামাজটা ইলম মোতাবেক পড়তে পারে। এই জন্য আমাদের মধ্যে একটা আগ্রহ পয়দা হয় আমরা এখন থেকে মানুষকে দাওয়াত দেব। এরকম দুই একটা কথা বলবো। এরকম কোরআন শরীফের ফজিলত পড়তেছি, 2-3টা হাদিস পড়ছি, কোরআন পড়লে কি লাভ, তো আমাদের মধ্যে এখন এটা জিনিসটা আইসা যায়, আগ্রহ পয়দা হয় যে আমরা কোরআন শরীফ ভালোভাবে শিখে এখন থেকে পড়বো। আরেকটা আছে কি ভাই আমরা ফাজাইলের কোরআন পড়তেছি, তো আমি তো ফাজাইল আমি না কোরআন তো আমি পড়ি, কিন্তু আমি যে ভুল পড়তেছি এটার দিকে কোনো খেয়ালই যায় না। নামাজের আমি কিছু ফজিলাতে শুনলাম, কিছু হাদিস শুনলাম, নামাজের লাভ, নামাজ পড়লে কি লাভ, নামাজের কি ফজিলত, তো দিলে আসছে আমি তো নামাজ পড়ি, কিন্তু নামাজটা ভালোভাবে পড়া ইলম মোতাবেক মাসাইল জানা শিখে পড়া এটার আগ্রহ হয়। তো বলছে এই জন্য দুই একটা কথা বলা যে আমরা তো ফাজাইলের নামাজ শুনলাম, এখন আমাদের নামাজটা সুন্নত তরিকায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইলম মোতাবেক হয়, এই জন্য আমাদের মধ্যেও একটা আগ্রহ পয়দা হবে, আর মানুষকেও এটার উপর আনা, এটার জন্য দুই একটা কথা তালিম করানোওয়ালা বলবে। কিন্তু এরকম না হয় কি ভাই কিতাব হাতে নিয়ে সে বয়ান করা শুরু করে দিয়েছে, কিতাব থেকে পড়তেছে না, এরকম না করা। निकलने के जमाने में और जैसे अभी हल्के लगेंगे, इसमें तजवीद भी है, इन किताबों से पढ़ना भी है और 6 नंबरों का मुज़ाकरा भी है। বলছে এরকম যখন আমরা আল্লাহর রাস্তায় যাব তখন আমরা এরকম তাজবিদ 10টা সূরা আলহামদুর সাথে আরো 10টা সূরা আমরা তাজবিদ যেটা এটাও আমরা করব শুদ্ধ করার জন্য, এক অপরকে শোনাবো। আর দ্বিতীয় আমরা ফাজাইলের যে কিতাবগুলো বলে এগুলো আমরা পড়বো, আর 6 নম্বরে মুযাকারা এখানেও করব, আর আল্লাহর রাস্তায় এখন যে তালিম হবে এখানেও এটা করবে, 3টা আমল করব। मुकाम पर मस्जिद में सिर्फ किताबों से पढ़ना है। আর নিজের এলাকায় যখন মসজিদে তালিম করব তো ওইখানে শুধু আমরা ফাজাইলের কিতাব পড়বো, এখানে শুধু। और घर में इन्हीं किताबों से पढ़ना भी है और वक्तन फवक्तन 6 नंबरों का मुज़ाकरा भी। আর ঘরের মধ্যে যখন আমরা তালিম করব, ঘরে তালিম ঘরে ঘরওয়ালাদেরকে নিয়ে, তখন ওইখানে শুধু আমরা কিতাব পড়বো, আর মাঝে মাঝে আমরা 6 নম্বরে মুযাকারা করব। तजवीद में सुनना सुनाना नहीं होता, बल्कि सीखना सिखाना होता है। যে আমরা এখানে তাজবিদ যেটা করি কোরআন 10টা সূরা আমরা এটা শুধু এক অপরকে শোনাবো না, বলকে এটা উদ্দেশ্য হয়েছে এটা শুদ্ধ করা উদ্দেশ্য। और सीखना सिखाना भी सबकन सबकन है। আর এক অপরকে শেখানো এটা কোন কোন সময় আমরা শিখবো এটা। क्योंकि इतना कुरान सीखना हर मुसलमान पर फर्ज आइन है, जिससे उसकी नमाज दुरुस्त हो जाए। তো বলছে কোরআন শরীফ এই পরিমাণ, এতটুকু কোরআন শরীফ প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ আইন যে তার দ্বারা নামাজটা তার ঠিক হয়ে যায়। এই জন্য এটা অল্প অল্প করে শুদ্ধ করে আমরা শিখবো, যে আমাদের এতটুকু শিখবো কমসে কম কমপক্ষে যে আমাদের নামাজটা ঠিক হয়ে যায়। তো ইনশাআল্লাহ মুযাকারা তো হয়ে গেছে আপনাদের সাথে মুআল্লিমিন, এখন আমরা তালিম শুরু করব। 10টা বাজছে আমরা তালিম শুরু করে দিই ইনশাআল্লাহ। और आखिरी बात मैं फिर अर्ज कर लूंगा, ये हमारी दीनी मजलिसें हैं, इसमें जो लोग ये फोटो निकालते हो इसको सवाब समझते हैं और कहते ये खैर की बात आम होगी, इसलिए हलकों के दरमियान में खासकर नौजवान खड़े होते हैं। भाई इसमें इस मजलिस के एतबार से मुनासिब नहीं है और सवाब के बजाय कहीं गुनाह होगा, इसलिए जितना हो सकता है आराम से बंदा यहाँ बैठकर सुने और इन चीजों में न लगे।
इससे नुकसान ज्यादा होता है, फायदा कुछ भी नहीं होता। তো মহতরম মেহমান বলতে আমি শেষ কথা বলতেছি, এটা দিনই মজলিস, এখানে শুধু আমরা বৈশা শুনবো শোনাবো, এখানে ফটো করব না। অনেকে মনে করে এটা কোনো সওয়াবের কাম, এটা নেকির কাম, কোনো নেকির কাম না। বলছে এটা কোনো সওয়াব না, এর দ্বারা কোনো ফায়দা হবে না, কোনো উপকার নাই, এই জন্য এইগুলো বিলকুল করব না। আমরা এখানে বৈশা তাওয়াজ্জুহ আমরা শুনবো, এটার ভিতরে বেশি ফায়দা হবে। এই জন্য বিলকুল আমরা ফটো করব না, আর কোনো ভিডিও করব না। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ভাই আমরা এখন তালিম শুরু করি ইনশাআল্লাহ। যাই নিজের হালকা যাই আর আমরা তালিম শুরু করি। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেয়। শেষ